হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরিত সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক ভালো আছি। আর একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর করে আসলাম স্নান, দেখতেই পাচ্ছ চুল টুল পুরো ভিজে। এই জাস্ট আসলাম, এবারে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আজকে পায়ের ওয়ার্কআউট আছে, তো পা আছে, তারপরে ডেড লিফট আছে, সব মানে কোমরের জন্য। কেননা ডেড লিফটটা এখন ভালো করে করতে হচ্ছে হেভি ওয়েট দিয়ে, তার কারণ পায়ের সাথে সাথে মানে ওয়েস্ট পোর্শনটাকেও ঠিক রাখার দরকার। না হলে পরে হেভি ওয়েটে লেগসের এক্সারসাইজ করতে গেলে না চোট লেগে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। তো সেই জন্য আমি মানে তার সাথে সাথে ওয়েস্টটাকেও ঠিকঠাক করে করার চেষ্টা করছি, মানে প্রপোর্শনেটলি। তো তাই করছি। তো আজকে মানে আবার লেগসের ওয়ার্কআউট দিয়ে আবার দিন শুরু হবে। তো কালকে তো বাইসেপস করেছি, তোমাদেরকে তো দেখালাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। যখন সময় পাবো সেইভাবে শেয়ার করব, ঠিক আছে? আর সকালটা তো দারুণ অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? চলো, ব্রেকফাস্ট ডান। আমি একটুখানি রেস্ট নিয়ে এখন মোটামুটি ঘন্টাখানেক মতো মানে বা 40 থেকে 45 মিনিট মতো গ্যাপ দিয়ে তারপরে আমি ওয়ার্কআউট শুরু করবো। তার কারণ যেহেতু এখন খেলাম, খাওয়ার সাথে সাথেই ওয়ার্কআউট করা যাবে না, সেই জন্য আমি পুরো সেট আপ নিয়ে রেডি হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ ডেড লিফট মারার জন্য, তো ডেড লিফট মারবো। এই যে আমার সেট আপ রেডি। চলো পরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, অনেকক্ষণ টাইম লাগবে। গাইজ দেখতেই পাচ্ছ পায়ের জন্য সব ওয়েট সব সাজানো রয়েছে। অলরেডি 3 সেট হয়ে গেছে, এবার আর এক সেট করলেই হয়ে যাবে। এই যে আমার লেগসের কন্ডিশন। তো চলছে, ফুল এক্সস্টেড। এটা করার পরে লাঞ্জেস মারতে হবে, মারার পরে কাফের এক্সারসাইজ আছে, তারপরে ফাইনালি খতম। তারপরে পেটের এক্সারসাইজ করতে হবে। চলো আর পরে কথা হচ্ছে। ওয়ার্কআউট ডান আমার। আর তোমরা দেখতেই পেলে লেগসের ওয়ার্কআউট ছিল। আর ওয়েস্টের জন্য করলাম হচ্ছে গিয়ে ডেডলিফট লেগস সব কমপ্লিট, ফুল ডান। আর মা দিয়ে রান্না বান্না করছে, এখন একটা পোর্শন হয়ে গেছে আর এখন ভাত চাপিয়ে দিয়েছে। আর বাইরে হচ্ছে নেক্সট লেভেলের রোদ। জাস্ট কন্ডিশনটা দেখো বাইরের ওয়েদারের, মানে ভরপুর রোদ। এখন থেকেই মার্চ মাসের শুরুতে, মানে এখন থেকেই এত গরম, এরপরে কি হবে মানে জানি না। সব ধুয়ে দিয়েছি, মানে ওয়ার্কআউট করার পরে প্রচণ্ড ঘাম, মানে ঘামিয়ে একদম পুরো স্নান করে গেছিলাম। আর তোমরা তো জানো মানে আমার মানে ওয়ার্কআউটের সময় ঘামটা একটু বেশি হয়, তো সেই জন্য পুরো ঘামিয়ে স্নান করে গেছিলাম। তারপরে দেখলাম যে একটু আনহাইজেনিক লাগছে, তো সেই জন্য আমি পুরো সব ওয়াশ করে দিলাম। তো বেল্টটাকেও পর্যন্ত ওখানে মেলে দিয়েছি, কারণ বেল্টটা কোমরে দেওয়া ছিল, ওটাও একটু ঘামিয়ে গেছে হালকা। তার কারণ ওটা যদি না মানে ঠিক করে শুকোতে দেওয়া হয়, ওটা ওখান থেকে না নষ্ট হয়ে যায়। তো জিমে যখন আগে করতাম তখন ওরকম বেল্টগুলো, ওটা তো বারবারই মানে সবাই ব্যবহার করতে, আনহাইজেনিক ছিল। তো এটা তো আমি শুধু ব্যবহার করি। তো এই হলো এখনো অবধি ব্যাপার। আর এরপরে তোমাদের সাথে আবার কথা বলছি, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো পরে আবার কথা হচ্ছে। আমি এখন একটা এরকম বড় একটা মোচা নিয়ে বসে পড়েছি, এটাকে ছাড়াতে হবে। মা আমাকে এই টাস্কটা এখন দিয়েছে, এটা ছাড়াবো। কেননা এটা ছাড়াতে অনেক সময়ের ব্যাপার, যেহেতু দেখছো অনেক বড় মোচাটা। তো এটাকে ছাড়াবো, ছাড়িয়ে নিয়ে তারপরে এই ঝুড়িটার মধ্যে রাখবো। তো চলো এটা ছাড়িয়ে সব কাজটা সেরে আবার কথা বলছি তোমাদের সাথে। এই জন্য বসে পড়েছি নিচে। অন্যদিকে সব কাজ হয়ে গেছে, মোচাটা ছাড়ানো পুরো এতক্ষণ ধরে এই হাতের এই অবস্থা। ছাড়িয়ে দিলাম, কারণ মা একার পক্ষে সম্ভব না, পারে না। আর মা এখন মানে এখনও রান্না বান্না এখনও চলছে। আর জামা কাপড়গুলো প্রায় অলমোস্ট শুকিয়ে গেছে। আর এদিকে আমার মোচা ছাড়ানো হয়ে গেছে, এতটা হয়েছে দেখো। হ্যাঁ কি বলছো? তো ভাতের হাঁড়িটা নিয়ে যেতে হবে। এতদিন পর তুমি ক্যামেরার সামনে এসে কিছু একটু বলো। কি বলবো, শরীর খারাপ আমার, আর এই যে কাজ করছি, মা রান্না করছে এখন, মানে এখনো পর্যন্ত হয়নি। এদিকে বানাচ্ছে ডাল দিয়ে বড়া বানাচ্ছে, কেননা আমি আজকে বললাম যে একটু অনেকদিন খেতে ইচ্ছা করছে, তাই একটু খাই। এটা বেশ ভালোই লাগে, ঠিক আছে? মুসুরির ডাল বেটে করেছে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আমি ভাবলাম একটু কাজ ছেড়ে উঠে আবার তোমাদের সাথে কথা বলি। একটু নয়েজ আসছে, তখন প্রচণ্ড গরম, তাই ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এই ফ্যানটা না ক্যাপাসিটার চেঞ্জ করার পর দেখো স্পিডটা বেড়ে গেছে। ফ্যানটার অনেক দিন ধরে
মানে প্রবলেম ছিল, তো চেঞ্জ করা হয়েছে, এখন স্পিডটা বেড়ে গেছে। আমার লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করে একটু ছাদে আসলাম, একটা দরকার আছে, কাজটা সেরে আবার চলে যাবো, তাই জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিই। লাঞ্চ আজকে একদম সিম্পল করলাম, লাউ দিয়ে ডাল করেছিল মা, শাক, নোটে শাক, আর করেছিল লাউয়ের তরকারি যেটা বড়ি দিয়ে আমার খুব প্রিয়, আর করেছিল ডাল দিয়ে বড়া, অসাধারণ, মাকে বললাম খুব ভালো লাগলো। আর উচ্ছে আলু সেদ্ধ এসব মাখা, ওটা আমাদের হয়, আর তিতর আইটেমটা আমাদের প্রত্যেক দিনই হয়। আনলাম, ঠিক আছে চলো, ভালো আইটেম, গরমের সময় এরকম সিম্পল খাবারই ভালো। চলো কাজটা সেরে আবার পরে একবারে বিকেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। তো গাইজ আমি রেস্ট নিয়ে উঠে পড়েছি, আর উঠে উপরে চলে এসেছি, আর এখন এখানে রোদটা কমে গেছে, ওদিকে রোদটা রয়েছে, দেখিয়ে দিই তোমাদেরকে। এখন এখানটা দাঁড়িয়ে কথা বলা যায়। তো এখন মা একটু কাজ করবে, মার সাথে একটু হেল্প করার জন্যই এলাম। তো ঘুমাচ্ছিলাম, আর এইখানে ব্যথাটা অ্যাজ ইউজুয়াল চলছে, মানে ব্যথাটা কমছে না, মানে খুব কষ্ট হচ্ছে আর কি, কমে যাবে ডেফিনেটলি, ওটাকে গরম জল দিয়ে কুলকুচি করতে হচ্ছে। তো এই হলো একটা ব্যাপার, সমস্যা হয়েছে, তো দেখি কতদিনে কমে, মোটামুটি হলে পরে না সপ্তাহখানেক আমাকে ভালো রকম পেইন দেয়, এ হলো ব্যাপার। ছেলে ছোকরাদের দেখো কি অবস্থা। আমি উপর থেকে কাজটা ছেড়ে নিচে চলে আসলাম, একটু আগে একটা বান্ধবীর সাথে কথা হচ্ছিল, তো যাই হোক, অনেকদিন পর কথা হলো তার সাথে। তো এই হলো ব্যাপার, আর মা আর বাবা এখন উপরের ছাদে রয়েছে, আর আমি নেমে গেলাম নিচে, কয়েকটা কাজ আছে, কাজগুলো সারবো, সেরে আবার যাবো উপরে, দেন সন্ধে দিতে হবে, কাজ আছে ব্যাক টু ব্যাক। তো ভিডিওটা বেশি বড় করছি না, এরকম এখন তো জানো যেহেতু মিনি ভ্লগ টাইপ দিই, তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও, আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যেত। চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, চলো।